আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা হাইপিক অ্যাপস দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারে না, একদম সুন্দর করে ব্যাকগ্রাউন্ড এডিট করে একদম পুরো ভিডিওতে শিখিয়ে দেবো। পুরো ভিডিও দেখতে পারলে তোমরা বুঝতে পারবা কিভাবে হাইপিক অ্যাপস দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এডিট করবা। তাহলে যে প্রথমে তোমার যে প্লে স্টোর থেকে হাইপিক অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে যে হাইপিকে ঢুকবা, যে হাইপিক্স অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি তো একটা ছবি এডিট করছিলাম, দাঁড়াও ফার্স্ট থেকে দেখাচ্ছি। হাইপিক্স অ্যাপটা ওপেন করার পর একটা ছবি সিলেক্ট করে নেবো। তোমার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেবে। আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। ছবি সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডজাস্ট, এখানে অ্যাডজাস্টে লেখা দেখতে পারবে 2 নম্বরে নিচে অ্যাডজাস্টে লেখা দেখতে পারবে। অ্যাডজাস্টে ক্লিক করে দিবা। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে কর্প লেখা আছে, কর্পে চাপ দিবা। কর্পে চাপ দেওয়ার পরে এখানে এআই এক্সপোন্ডার লেখা আছে একদম ফ্রিতে। এআই এক্সপোন্ডারে চাপ দিবা। এআই এক্সপোন্ডারে চাপ দেওয়ার পর ছবির মাপ নিতে হবে। তোমার ইচ্ছা মতো তুমি এখান থেকে মাপ দিতে পারো। এই যে আমি একটা মাপ নিলাম। এই ছবির মাপ নিয়ে যে এখানে লিখে দিলাম BEAW, বিউটিফুল সিটি অ্যান্ড সানসেট স্কাই, মানে সুন্দর শহর এবং সূর্যময় আকাশ। এখানে উপরে অ্যালাউ লেখা দেখতে পারবে। অ্যালাউতে চাপ দিবা। অ্যালাউতে চাপ দেওয়ার পর জেনারেটরে চাপ দিবা। জেনারেটরে চাপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিবে। দেখো গাইস, লোডিং নেওয়ার পর আমাকে এখান থেকে 3টে ছবি দিছে। দেখো এই যে কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড এডিট করেছে, একদম অ্যাডজাস্টমেন্ট করা, পুরো কেউ বুঝতে পারবে না যে এটা এডিট করা ছবি। দেখো একদম এই যে 3টা ছবি দিছে। 3টা ছবি দিছে। এখানে তোমার 3টা ছবি তোর যে পছন্দ, তোমার ছবিটা যেটা পছন্দ সেটা তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে অ্যাপ্লাই দিতে পারবে। এখানে টিক চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে সেভ করতে পারবা। আর যারা লিখতে পারো না বা ইংলিশ লিখতে পারো না, তারা করবে আমার কমেন্ট বক্সে এগুলো লেখা পাবে। এগুলো লেখার মাধ্যমে ওখানে লেখা পেস্ট করে দিলে তোমার ছবি এডিট করে দিবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।